আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে পুরো দেশ জুড়ে। মূলত এ আলোচনা হচ্ছে কেন? প্রিয় দর্শক, কূটনৈতিক পাসপোর্টই বা কি এবং সেটির মেয়াদ কতদিন থাকে? প্রিয় দর্শক, আপনারা জানেন সাধারণ সরকারি পাসপোর্ট আর কূটনৈতিক পাসপোর্টের মধ্যে পার্থক্য অনেক। মূলত কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে থাকেন সরকারের মন্ত্রী, এমপি কিংবা ভিভিআইপি যারা রয়েছেন তারা এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেন। তারা পদত্যাগ করার পর তাদের কূটনৈতিক পাসপোর্টগুলি জমা দেন এবং তারা সরকারি পাসপোর্ট, যেই স্বাভাবিক যে পাসপোর্ট, সেটি গ্রহণ করে থাকেন। মূলত এরপরে সেখানে ভিসা প্রসেসিং করে কোথাও দেশের বাইরে কোথাও যেতে চাইলে যেতে পারেন। আর কূটনৈতিক পাসপোর্টের যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেই সুযোগ সুবিধাগুলি কিন্তু সরকারি পাসপোর্টে থাকে না। যেমন কূটনৈতিক পাসপোর্টের যে সুযোগ সুবিধা রয়েছে সেটি হচ্ছে তারা ইচ্ছে মতো দেশের বাইরে সরকারি খরচে ঘোরাফেরা করতে পারেন কিংবা যে কোনো সরকারি খরচেই তারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, যদিও মন্ত্রী এমপিরা সেটিকে রাষ্ট্রীয় সফর হিসেবে বিবেচনা করে থাকেন। এই কূটনৈতিক পাসপোর্টটি জমা দেওয়ার নিয়ম হচ্ছে যখন তারা ক্ষমতা ছাড়বেন কিংবা তারা তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, পদত্যাগ করার সময় তারা কূটনৈতিক পাসপোর্টটি জমা দেন সরকারের কাছে। কিন্তু এবার বিষয়টি ভিন্ন হলো। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত নির্বাচনের প্রায় আরো 8 থেকে 9 দিন বাকি। এরই মধ্যেই উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। জমা দিয়ে তারা সরকারি পাসপোর্ট নিয়ে নিচ্ছেন। মূলত এই বিষয়টি উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি সাক্ষাৎকারে। তিনি বলেছেন অনেকেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে তারা সরকারি পাসপোর্ট নিচ্ছেন যাতে ভিসা প্রসেসিং সম্পন্ন করে অনেকেই দেশ ছাড়তে পারেন। সেই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় উঠে আসে, আলোচনা এবং সমালোচনার ঝড় বইতে শুরু করে। প্রিয় দর্শক, কেন আলোচনা এবং সমালোচনা? তারা ক্ষমতায় থাকার সময়, এখনো ক্ষমতায় আছেন অবশ্য, যখন একটি প্রশ্ন উঠেছিল সেভ এক্সিট, অর্থাৎ তারা নিরাপদে প্রস্থান অর্থাৎ দেশ ত্যাগ করবেন, এ ধরনের একটি বিষয় যখন সামনে চলে আসে, তখন সকল উপদেষ্টারাই বলেছিলেন যে আমরা দেশের বাইরে কোথাও যাব না, আমাদের এখানেই বাড়ি, এখানেই ঘর, এখানেই থেকে যাব, আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা দেশের বাইরে যাব কেন? কিন্তু কি এমন হলো যে এখনো পর্যন্ত তারা পদত্যাগ করার আগেই কেন এই কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন? মূলত এর কারণ কি? মূলত এর কারণ হচ্ছে, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে মন্ত্রী, এমপি থেকে শুরু করে সবার বিরুদ্ধে মামলা, হামলা এবং নির্যাতন চালানো হয়েছে, তাদের মধ্যে একটি ভয় ঢুকে গেছে। যারা উপদেষ্টারা রয়েছেন তারা ক্ষমতা ছাড়ার পরপরই যদি যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়, মূলত সে কারণেই তারা ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে তারা দেশের বাইরে চলে যাওয়ার জন্য মূলত এই কূটনৈতিক পাসপোর্ট এখন থেকে জমা দিয়ে তারা সরকারি যে সাধারণ পাসপোর্ট রয়েছে সেই সাধারণ পাসপোর্ট গ্রহণ করছেন, যাতে করে তারা ভিসা প্রসেসিং সম্পন্ন করে রাখতে পারেন। মানে ক্ষমতা ছাড়ার সাথে সাথে তারা দৌড়ে বিমানে উঠে বিভিন্ন দেশে পালাতে পারে। বিষয়টি কি আসলেই সেটা? এবার দৈনিক যুগান্তর এ বিষয় নিয়ে যে রিপোর্টটি করছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছাড়ার আগে কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি সম্প্রতি নানা প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে। সাধারণত পদত্যাগের পর এই পাসপোর্ট জমা বা সমর্পণ করার রীতি থাকলেও কেন আগেভাগে এই তোড়জোড়ে সেটি নিয়ে মূলত আলোচনা। সম্প্রতি কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি সামনে এসেছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের এক বক্তব্যে। তিনি বলেছেন, মন্ত্রীদের কেউ কেউ কূটনৈতিক পাসপোর্ট জমা, কারণ এরপর তাদের বাইরে যাওয়ার প্রশ্ন আছে। পাসপোর্ট এখন থেকে নিয়ে নিলে যাতে ভিসা নিতে সহজ হয়, সময় মতো যাতে নিতে পারেন, নিয়েছেন কেউ কেউ, এটা ঠিক। যদিও উপদেষ্টা পরিষদের কে বা কতজন সদস্য কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করেছেন এটি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নির্দিষ্ট করে বলেননি তিনি। এছাড়া নিজের পাসপোর্ট এখনো জমা দেননি বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, আমি বা আমার স্ত্রী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট এখনো আমার কাছে আছে এবং যথারীতি এটা বহাল আছে। দায়িত্বর মেয়াদ থাকা অবস্থায় পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি খুব অস্বাভাবিক বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা বা সমর্পণের বিষয়টি স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমি দিয়ে দিয়েছি কূটনৈতিক পাসপোর্ট, আমি আর যাব না কোথাও, আমি সাধারণত জরুরি কোনো মিটিং ছাড়া যাইও না। আমি দিয়ে দিয়েছি, অনেক এই দিয়ে দিয়েছেন। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানও নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। এছাড়াও উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানও নিজের পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি সামনে আসার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। দায়িত্বে থাকা অবস্থায় কেন উপদেষ্টাদের অনেকেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। নির্বাচনের আগ মুহূর্তে কয়েকজন উপদেষ্টার এমন পদক্ষেপ নিয়ে সন্দেহ বা প্রশ্ন তোলার সুযোগ রয়েছে বলেই মনে করছেন সাবেক রাষ্ট্রদূত ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। দায়িত্বে থাকা অবস্থায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সমর্পণ করার ঘটনা বিরল বলেই জানান সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। প্রশ্ন উঠেছে যে কারণে, দায়িত্বরত অবস্থায় কূটনৈতিক পাসপোর্ট জমা দিলে বা সমর্পণ করলে আইন অনুযায়ী প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ দায়িত্ব পালন শেষে দেশের বাইরে যাওয়ার প্রশ্ন থাকায় এমন পদক্ষেপ যে কেউ নিতে পারেন। তাহলে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নেওয়ার বিষয়টি প্রশ্ন উঠছে কেন? এক্ষেত্রে দেশের বর্তমান প্রেক্ষাপটের উদাহরণ টানছেন বিশ্লেষকদের অনেকেই। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের সরকার পরিবর্তনের পর দায়িত্ব নিয়ে প্রায় 2 বছর নির্বাচনের আগ মুহূর্তে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের এমন পদক্ষেপ মানুষের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। এছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার যে ঘোষণা দিয়েছেন সেটিও এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সব মিলিয়ে প্রশ্ন তৈরির সুযোগ রয়েছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ সাব্বির আহমেদ। তিনি বলেন, যে সময়ে এটা করা হচ্ছে সেটি নির্বাচনোত্তর পরিবেশের সাথে রিলেট করা তো সুযোগ আছে, সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। তবে এক্ষেত্রে কতজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। দু একজন হলে সমস্যা দেখি না, কারণ অনেকে তো বিদেশ থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে। কূটনৈতিক পাসপোর্ট থাকলে তো এতগুলো গুরুত্ব থাকবে না, তাই তাদের থেকে একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে সাব্বির আহমেদ। নির্বাচনের পর পরিস্থিতি কোন দিকে যায় এবং নিজেদের নিরাপত্তা ইস্যু নিয়ে অনেকেই চিন্তায় থাকতে পারে বলেও মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। কোনো ঝুঁকি নিতে চান না বলে আগেভাগেই উপদেষ্টারা এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। তিনি বলেন, ওনারা হয়তো মনে করছেন এখন দিয়ে দিলে প্রক্রিয়াটা সহজ হবে, কারণ
ওনারা দায়িত্বে আছেন, দায়িত্বে থেকে চলে গেলে সমস্যা হতে পারে। যারা ক্ষমতায় আসবেন তারা কোনো বিধিনিষেধ দিয়ে দেয় কিনা এটাও তো আগে থেকে বলা যায় না। এদিকে এতে কোনো সমস্যা দেখছেন না সাব্বির আহমেদ। কেউ যদি কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সাধারণ পাসপোর্টের কার্য করতে চান, এতে বাধা দেওয়ার কিছু নেই, আইনেও কোনো সমস্যা নেই বলেন তিনি। তবে দায়িত্ব চলমান থাকা অবস্থায় কূটনৈতিক পাসপোর্ট না থাকলে তার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা চলে আসে। এছাড়া এমন উদাহরণ অতীতে খুব একটা নেই বলেও জানান তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।